চৌবাচ্চায় 3টি নল আছে। এবার একটা চৌবাচ্চা করানো আছে, 3টে নল আছে। প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিটে চৌবাচ্চা পূর্ণ হয়। তাহলে প্রথম যে দুইটা নল আছে, এই দুইটা নল দিয়ে এই 30 মিনিট আর 20 মিনিটে পূর্ণ হচ্ছে। তৃতীয় নল দ্বারা এই পূর্ণ চৌবাচ্চাটি 60 মিনিটে খালি করে। তাহলে তৃতীয় নল কি করতেছে, ওই পূর্ণ যে চৌবাচ্চা আছে সেই চৌবাচ্চাটারে খালি করে দিবে। কত সেকেন্ডে খালি, কত মিনিটে খালি করবে, 60 মিনিটে খালি করবে। তো তিনটি নল যদি আমরা একসাথে খুলে দিই, তো তিনটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চা কত মিনিটে পূর্ণ হবে। তাহলে দেখো আমাদের নল করা তিনটে, তাহলে একটা মান ধরবো x, একটা মান ধরবো y, আর একটা মান ধরবো z। তাহলে আমাদের যদি পানি দ্বারা পূর্ণ হয় বা পানি যদি প্রবেশ করে প্লাস মান, আর যদি পানিটা বের হয়ে যায় বা খালি করে তাহলে মাইনাস মান নিব। তাহলে দেখো প্রথম দুই নল কি করতেছে, পূর্ণ করতেছে, তাহলে প্লাস। এখানে 30 আছে, x এর মান 30, আর একটা মান কি আছে তো 20 পূর্ণ করতেছে, এজন্য আমাদের এটা প্লাস। এরপর কি আছে, তৃতীয় নল দ্বারা পূর্ণ চৌবাচ্চাটি খালি করতেছে। দেখো খালি করতেছে, খালি করার জন্য 60টা কি হবে, আমরা যে মানটা নিব -60। তাহলে আমাদের সময় লাগবে, প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় সময়। তাহলে আমাদের তিনটে যদি চৌবাচ্চা থাকে, তিনটে যদি নল থাকে, একটা চৌবাচ্চা যদি তিনটে নল থাকে, সেই ক্ষেত্রে সূত্র কি হবে দেখো, x y z। নিচে কি আসবে আমাদের xy প্লাস yz প্লাস zx। তাহলে তিনটি নল থাকলে আমরা এই সূত্র দিয়ে শিখবো, আর দুইটি নল থাকলে এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব। তাহলে দেখো কি আসতেছে, তাহলে x এর মান কত হবে তো 30, তাহলে x এর 30 বসিয়ে দিই, 30 গুণন y এর মান কত 20 গুণন z এর মান কত -60 দিয়ে দিলাম, নিচে আসি। তাহলে xy, তাহলে দেখো তো x এর মান কত 30 গুণন y এর মান কত 20 প্লাস, তাহলে দেখো yz আছে, তাহলে y এর মান কত 20 গুণন z এর মান কত -60, এরপরে প্লাস zx, তাহলে z এর মান কত আছে আমাদের -60 গুণন, আর দেখো এখানে x আছে, x এর মান কত 30। এবার আমরা হিসাব নিকাশ করব, দেখো সমান সমান, তাহলে 30 গুণন 20 গুণন -60। দেখো নিচে কি আছে, তাহলে 20 আর 30 গুণ করো, কত হবে, 20 আর 30 গুণ করলে 600। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে দিলাম, তাহলে এই 20 দিয়ে 60 গুণ করো, 20 দিয়ে 60 গুণ করো কত